আসসালামু আলাইকুম সবাইকে, মজাদার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করব গাজরের পকোড়া। তাই এখানে গাজরগুলো আমি ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আটা আর হলো চাউলের গুঁড়া। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে নেব। ডুবো ডুবো তেলে ভেজে নেব, তাই একটু বেশি করে তেল দিলাম। এখন আমি আস্তে আস্তে এগুলো মাখতে থাকবো। ওদিকে তেলটা গরম হতে হতে এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দেবেন, যেন বেশি না হয়, অল্প পরিমাণে দেবেন। পেঁয়াজগুলো আমি কষলে নিচ্ছি। তারপর একসাথে গাজরগুলো কষলে নেব কিছুক্ষণ। এখন আস্তে আস্তে আটা আর চাউলের গুঁড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মেখে মেখে দেখে নেবেন কতটুকু লাগবে। সবাই তো আর একরকম করব না, আমার অল্প লাগে তাই আমি অল্পই করলাম। আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে সব কিছু আরও বেশি পরিমাণে নিয়ে নেবেন। আটা দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম। আমার আরেকটু আটা লাগবে, তাই আমি দিয়ে দেবো। আর একটু মেখে আমি এখানে অ্যাড করে দেব চাউলের গুঁড়া। আমি এখানে আতপ চাউলের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সিদ্ধ চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। কিন্তু লাগবে পারেন, আমার ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, তাই অল্প পরিমাণে একটু পানি দিলাম, যেন একটু নরম হয়। আমার বাচ্চা খাবে তো, তাই। এখানে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন ছোট ছোট বলের মতো করে সাইজ করে নেব সবকটা। এখন আমি আস্তে আস্তে সব কিছু সাইজ করে নিচ্ছি। আমি সবগুলো এরকম গোল করে শেপ করে নেব। শেপ করা হয়ে গেছে আমার। এখানে আরেকটা জিনিস করবেন। চাউলের গুঁড়ার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে মিক্স করে নেবেন। তারপর বলগুলো এর মধ্যে দিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন। দেখুন আমার তেলটাও ভালো করে এসে গেছে, গরম হয়ে গেছে। আমি একে একে সবগুলো দিয়ে নেব। দেখুন সুন্দর করে বলটা গোড়ার মধ্যে গড়িয়ে তারপর দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেল। এখন আস্তে আস্তে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেবেন, লাল করে ব্রাউন কালার করে, একবারে বাদামি রং করে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজাদার। অনেক বাচ্চারা আছে ছোট, গাজর খেতে পারে না, তাদের জন্য এটা করে দিলে তারা খেতে পারবে। গাজরের অনেক পুষ্টি গুণাগুণ আছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব আস্তে আস্তে। সুন্দর করে তেলগুলো সেঁকে নামিয়ে নেব। আপনারা এখানে টিস্যু ব্যবহার করবেন। আমার কাছে টিস্যুটা ছিল না, তাই খাতার কাগজ দিয়ে কাজ করে নিলাম, যাতে পকোড়ার তেলগুলো ওই টিস্যুর মধ্যে চলে যায়। উঠিয়ে নিয়েছি। তো এখানে সবগুলো আমি এখন সাজিয়ে নেব। এখন সাজানো গেছে। এভাবে যদি কোনো মেহমান আসে, মেহমানকে দিলেও তারাও খুশি হয়ে যাবে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।